বিপিএলের চলতি আসরে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে ১০ জন ক্রিকেটারের বিরুদ্ধে, যেখানে আলাউদ্দিন বাবু আর মোসাদ্দেকের স্পট ফিক্সিংয়ের বিষয়টি মোটামুটি নিশ্চিত। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করা এনামুল হক বিজয়ের বিরুদ্ধে উঠেছে স্পট ফিক্সিংয়ের অভিযোগ। এজন্য তাকে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং ইস্যুটা নতুন কোনো আলোচনার বিষয়বস্তু নয়। এর আগেও বহুবার বাংলাদেশি ক্রিকেটাররা ফিক্সিং করে ফেসেছেন। এর আগে যেসব ক্রিকেটাররা ফিক্সিং করেছেন তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ফিক্সিং করে ফেসে গেছেন যেসব ক্রিকেটাররা। নাম্বার ১, মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের ক্রিকেটে আলোচিত এক নাম মোহাম্মদ আশরাফুল। তাকে প্রথম সুপারস্টার হিসেবে বিবেচনা করা হয়। তবে আক্ষেপের বিষয়, টাইগারদের ক্রিকেট ইতিহাসে প্রথম স্বীকৃত ফিক্সারও তিনি। ২০১৩ সালে মোহাম্মদ আশরাফুল শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর আশরাফুল এ বিষয়ে স্বীকারোক্তি দেন এবং জাতির কাছে ক্ষমা চান। পরে ফিক্সিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের নিষেধাজ্ঞা পান জাতীয় দলের এক সময়ের সবচেয়ে বড় এই তারকা, যে সাজা পরবর্তীতে কমে ৫ বছরে নেমে আসে। এতে করে দীর্ঘ ৫ বছর ৯ মাস টি-20 খেলতে পারেননি তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটেও ফিরেছিলেন তিনি, খেলেছেনও ভালো, কিন্তু বয়স বেড়ে যাওয়ায় আর দলে ফিরতে পারেননি। নাম্বার ২, নাসির হোসেন। নাসির সরাসরি ফিক্সিং করেননি, কিন্তু ফিক্সিং সংশ্লিষ্ট কাজের জন্য ২ বছরে নিষেধাজ্ঞায় আছেন। ২০২৩ সালে সেপ্টেম্বরে আইসিসির দুর্নীতি দমন বিভাগের আনা অভিযোগে অভিযুক্ত হন ২০২৪ সালে এসে। দীর্ঘ তদন্তে নাসির ৩টি অভিযোগ স্বীকার করেছেন। এজন্য তাকে ৬ মাস স্থগিতসহ ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী নাসির নিযুক্ত দুর্নীতি দমন কর্মকর্তার কাছে একটি উপহারের রসিদ প্রকাশ করতে ব্যর্থ হন, যেটা তাকে দেওয়া হয়েছিল। এটি ছিল একটি নতুন আইফোন ১২, যার দাম $৭৫০। ধারণা করা হয় নাসির এটি ফিক্সিং করে পেয়েছেন। তিনি নতুন আইফোন ১২ এর মাধ্যমে দুর্নীতির কাজে জড়িত হতে যে পদ্ধতি বা আমন্ত্রণ পেয়েছিলেন সেটির বিশদ বিবরণ আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তার কাছে প্রকাশ করতে ব্যর্থ হন। এর জন্য তিনি নিষিদ্ধ হয়েছেন। নাম্বার ৩, সোহেলি আক্তার। তিনি একজন নারী ক্রিকেটার। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠেয় নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রতিনিধিত্বকারী ক্রিকেটার লতা মণ্ডলকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন স্বদেশী আরেক নারী ক্রিকেটার সোহেলি আক্তার। জানা গেছে, লতা মণ্ডলকে ফোন করে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন। লতাকে খারাপ খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়। এতে তাকে লাখ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এর মধ্যে তিনি যদি হিট আউট হন তাহলে পাবেন ২০ লাখ টাকা, আর যদি স্ট্যাম্পিং হন তাহলে তাকে দেওয়া হবে ৫ লাখ টাকা। তবে সোহেলি আক্তারের ফাঁদে পা দেননি লতা মণ্ডল। এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গেই নাকচ করে দেন এবং ঘটনার বিবরণ বিসিবিকে জানান। বিসিবিও দ্রুততর সময়ের মধ্যে বিষয়টি আইসিসির দুর্নীতি দমন শাখাকে অবহিত করেন। নাম্বার ৪, শরীফুল হক প্লাবন। দেশের ক্রিকেট অঙ্গনে নিষিদ্ধ এক নাম শরীফুল হক প্লাবন। ২০১২ সালে বিপিএলের এক ম্যাচে স্পট ফিক্সিংয়ের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরে জাতীয় দলের সাবেক এ ক্রিকেটারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে বিসিবি। পরে ম্যাচ পাতানোয় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে আজীবন নিষিদ্ধ করা হয়। এতে করে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে শেষ হয় তার ক্রিকেট ক্যারিয়ার। বাংলাদেশের হয়ে ১৯৯৮ সালে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। নাম্বার ৫, সাকিব আল হাসান। ২০১৮ সালে জোয়ারিদের কাছ থেকে ৩ বার অনৈতিক প্রস্তাব পাওয়ার পর তা ফিরিয়ে দেন সাকিব আল হাসান। বিসিবিকেও এ বিষয়ে কোনো তথ্য জানাননি বিশ্বের অন্যতম এ সেরা অলরাউন্ডার। এ কারণে ২০১৯ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবে সাকিব ভুল স্বীকার করায় তা কমিয়ে ১ বছর করা হয়। বাকি ১ বছরের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। নাম্বার ৬, নাদির শাহ। ২০১২ সালে আইসিসি টি-20 বিশ্বকাপে এক টিভি সাংবাদিক জোয়ারি সেচে নাদির শাহ সহ বেশ কয়েকজন আম্পায়ারকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেন। এ সময় অর্থ পেলে মাঠে যে কোনো সিদ্ধান্ত দিতে রাজি হন তারা। তবে সেই অভিযোগ অস্বীকার করেন নাদির শাহ। অভিযোগ ওঠায় ২০১৩ সালে তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি। তবে তার আবেদনের প্রেক্ষিতে ২০১৬ সালে তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এবং ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করার অনুমতি পান নাদির শাহ। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় এনামুল হক বিজয় কি আসলে ফিক্সিং করেছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন বিজয় সম্পর্কে আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।